দর্শক, বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে অমর একুশে গ্রন্থমেলা। এ বিষয়ে আরো তথ্য নিয়ে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না। মুন্না, আপনি তো মেলায় আছেন, মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? পাপন, অমর 21শে ফেব্রুয়ারি ভাষার মাসের সবচেয়ে বড় আয়োজন এই অমর 21শে ফেব্রুয়ারি গ্রন্থমেলা। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলা একাডেমি প্রাঙ্গণে। আপনারা জানেন যে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান এই দুটি জায়গা মিলে প্রায় 1000-এরও বেশি স্টল নিয়ে এবারের বাংলা একাডেমির অমর একুশে বইমেলা আয়োজন করা হয়েছে। এছাড়া 549 জন প্রকাশনা প্রতিষ্ঠান এবারের মেলায় অংশগ্রহণ করেছে। আমরা আজকে বাংলা একাডেমি তথ্য কেন্দ্র থেকে যেটি জানতে পেরেছি যে 38টি বই আজকে প্রকাশিত হয়েছে। এছাড়া আজকে শনিবার, সাপ্তাহিক ছুটির দিন, আজকে শিশু প্রহর। আজকে আমার ঠিক পেছনেই যেই হল রয়েছে সেই হলে সঙ্গীতানুষ্ঠান চলছে শিশুদের অংশগ্রহণে। আজ শুক্রবার এবং শনিবার এই দুই দিন শিশু প্রহর থাকে, যার কারণে কিন্তু এই বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান শিশু কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। শিশু কিশোর শুধু নয়, তাদের পরিবার আর এখানকার যারা প্রকাশক রয়েছে তারাও বলছেন যে এই শুক্র শনিবার শিশু প্রহর থাকায় পারিবারিক কেন্দ্রিক যে বই বেচা কেনা সেটি কিন্তু কিছুটা বেড়েছে। আমরা এখানে একাধিক যারা পাঠক রয়েছেন এবং যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন যে এই শুক্র শনিবার শিশু প্রহর থাকার কারণে শিশু কিশোরদের নিয়ে যেমন আসা হয়, তাদেরকে মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে রেখে এই বই পড়ানোর মাধ্যমে যে মেধাকে বিকশিত করা যায় সেই প্রক্রিয়াটা যেমন সহজ হয়, তেমনি যারা অভিভাবক রয়েছে তারাও কিন্তু এখানে নিত্য নতুন যে বই প্রকাশিত হচ্ছে সেই বইগুলো সংগ্রহ করে তাদেরও কিন্তু জ্ঞানের ভান্ডার তারা বৃদ্ধি করতে পারছে। তো পাপন, এই ছিল এখানকার বইমেলার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। মুন্না, আপনাকে ধন্যবাদ।